بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب সম্মানিত শামসুল উলুম বহরপুর মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি সাহেব, উপস্থিত আপনাদের সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু জায়গা পর্যন্ত পৌঁছেছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের বল্লভপুর মাদ্রাসা, এই মাদ্রাসা করতে গিয়ে জায়গার কোনো নির্ধারিত কোনো জায়গা পাওয়া যায়নি। এরপরে বল্লভপুর গ্রামবাসীর উদ্যোগে জিনিস আনার পরে এই মাদ্রাসা গঠন করা হয়। এই মাদ্রাসা গঠন করার শুভ উদ্বোধনের কাজ করেন আমার শ্রদ্ধেয় আলী সাহেব এবং আমার প্রাথমিক উস্তাদ, অনেক মহাদিসের উস্তাদ, আমার পাশে বসা হযরত কারিতা হুজুর এবং এই গ্রামের বিশেষ মুরব্বিয়ানে কাম ও আমার সমবয়সী সকল ভাইসব। এই মাদ্রাসার জন্য আমি নিজেদের থেকে সর্বমোট টাকা করেছিলাম 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার মধ্যে সময় লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে, সেই জন্য আমি শুধু বড় অঙ্কের যে সমস্ত টাকাগুলো খরচ হয়েছে সেগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। যেহেতু এই টাকাগুলো বিশেষ করে বিদেশি টাকা, সেজন্য আমি রেকর্ডের মাধ্যমে চাই এই হিসাবটুকু পৌঁছে দেওয়া। তাই লন্ডন যাওয়ার পরে এই কথাবার্তা বলার পরে ভাই মোহাম্মদ মিজানুর রহমান সিংসাগর নবীগঞ্জ সিংসাগর শাসক, উনি দিয়েছেন আমার কাছে 20,000 টাকা। ভাই মোহাম্মদ আব্দুল রকিব রামতলা গোয়ালাবাজার, উনি দিয়েছেন আরো 20,000 টাকা। এরপরে রায়াপুর বুলডোবার বড় ভাই মোহাম্মদ বিলাল আহমদ, উনি দিয়েছেন আরো 20,000 টাকা। এরপরে এরকম ভাবে আরো আমার আত্মীয় স্বজন, ওনারা এই টাকার বাবদে বিচার হয়েছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা জোগাড় করতে যাদেরকে আমি স্মরণ করছি, তার মধ্যে বিশেষভাবে লন্ডনের সুন্দর মসজিদের ইমাম জনাব হাফিজ মাওলানা সালমান আহমদ সাহেব, উনি আমার সাথে সময় বের করেছেন। যে লন্ডনের মাটিতে একজন আরেকজনকে সময় দিতে বড় কষ্ট পায়, উনি আমাদেরকে সময় দিয়ে এই টাকার সুযোগ সুবিধা করে দিয়েছেন। এরপরে এই টাকাগুলো আমার পরে এই দেশের যে সমস্ত শ্রম আমার সাথে দিয়েছেন, আমার ডান পাশে বসা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা শামীম আলম সাহেব, আমার সহকারী ভাই মাওলানা রশিদ আহমদ সাহেব, আপনাদের পাশে বসা, সামনে বসা আর একজন উপস্থিত মাওলানা শেখ বদরুল আলম। এরপরে আমি এখান থেকে শুধু দেখে টাকা করেছি 2টি গাছ, এর মধ্যে একটা গাছ ইসাগরাই দুলাজি মেম্বার জনাব আশিক মিয়া সাহেব এবং আরেকটি গাছ দিয়েছেন সকলের পরিচিত আজিপুর কারবারি জনাব মোহাম্মদ খান সাহেব। এরপরে যাই লেগেছে আমরা এই টাকা দ্বারা ওইগুলোকে ক্রয় করেছি।
ওইগুলো দাম যত, কিন্তু এখন পর্যন্ত পৌঁছাইতে তার থেকে আরো 5 ওইগুলো হিসাব করে দেখা যায় টাকা অধিক হয়ে যায়। তার মধ্যে প্রথমে আমরা 4,500 ইট ক্রয় করেছি 16,600 টাকা দিয়ে। এর মধ্যে এখান থেকে আনতে আমাদের ভাড়া লেগেছে নৌকা ভাড়া 2,400 টাকা। রড সিমেন্ট সার কয়েল ইত্যাদি বাবদ আমাদের গেছে 27,600 টাকা। এরপরে নৌকা ভাড়া, টাকা কলম এইগুলো বাবদ 700 টাকা, আরো 75 টাকা যাই হোক এই আংশিক 1,000-এর ভিতরে যে আমি আপনাদের সামনে পেশ করছি না। এরপরে হলো রাজমিস্ত্রি বাবদ আমরা দিয়েছি 5,000 টাকা প্রথমে। এরপরে আবার রাজমিস্ত্রি আরো 5,000 টাকা। এরপরে ইট বাঙ্গাল বাবদ দিয়েছি আমরা 1,000 টাকা। টাকা ইন্ডিয়ার তথ্য বাবদ 730 টাকা। ওইরকম ভাবে দিতেছে গাড়ি ভাড়া এবং দারুল্লাহ তারিখে আমরা ক্রয় করেছি হাজিপুর থেকে, ওই গুরুরা হাজিপুর থেকে। এখানে চিরানু এবং গাড়ি ভাড়া বাবদ দিয়েছে আমাদের 2টা দারুল্লাহ সহ 5,400 টাকা গাড়ি ভাড়া এবং চিরানু সহ। এরপরে 3টা জানালা আমরা ক্রয় করেছি 1,100 টাকা দ্বারা। তো আমাদের এই দরকার 8 জানালা রাখবো, সেই কারণে একটা জানালা আমাদের কাছে অবশিষ্ট আছে, যদি সময় সুযোগ হয় তাহলে আমরা এটা লাগাইতে পারবো। যাই হোক, এরপরে বালু বাবদ দেওয়া হয়েছে 1,000 টাকা। এরপরে রাজমিস্ত্রি বাবদ আরো দেওয়া হয়েছে 3,000 টাকা। এরকম ভাবে আরো একটা গাছ ক্রয় করতে হয়েছে কিছুদিন আগে। আমাদের এই রুট সাপ ওইগুলা প্রয়োজন ছিল, ওইগুলার জন্য আমরা 3,300 টাকা চিরানু সহ আমরা ওইগুলা ক্রয় করেছি। এরভাবে গাছ কাটানো বাবদ গেছে আরো 660 টাকা। যাই হোক, এরভাবে টিন তুল্লি ইত্যাদি কবজা ইত্যাদি বাবদ আমাদের দিয়েছে 16,065 টাকা। এরপরে এইরকম বাবদ আরো সামান্য। এরপরে আবার কাশ্মীর সিনেমা বাবদ আমরা দিয়েছি 5,000 টাকা। আপনাদের যে টিন দরজা ওইগুলা সহ 5,000 টাকা দেওয়া হয়েছে। এরপরে আবার দরজা মজুরির কাছে আরো 150 টাকা। ওইরকম ভাবে আরো কিছু আছে রাজমিস্ত্রি নাস্তা বাস্তা বা যাতায়াত ঘুরাঘুরি এইগুলো আমাদের সর্বমোট 1,13,000 টাকা, 1,13,748 টাকা। মোট ব্যয় 1,13,748 টাকা। আর ছিল সর্বমোট আমার কাছে বিদেশি টাকা 1,00,000 টাকা। কিন্তু এখন বর্তমানে আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি, আমাদের কাছে 13,748 টাকা আছে। আল্লাহর কাছে দোয়া করব, আপনারাও চেষ্টা করবেন যাতে আমাদের এই কাজ কিছু উজ্জ্বল হয়। আমিও আপনাদের এই মাদ্রাসার জন্য চেষ্টা করব। আমি আমার এরপরে আপনাদের সম্মুখে এখান শেষ করার কারণ হলো যে এই টাকা দ্বারা সবগুলো সংকলন আমি করতে পারতেছি না। এরপরে মসজিদের মাদ্রাসার আশেপাশের চতুর্দিকে বাহিরের দিকের আস্তর করা হয় না, প্লাস্টার করা হয় না। সামন থেকে দায় বাকি, এরপরে আরো কিছু মাটিরও প্রয়োজন। ওইগুলো যদি আপনাদের সার্বিক সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে এর সমাপ্তি ঘটবে। এখন খুব ঘোড়া নিয়ে গেছে হয়তো এই বাবদে এখন পড়ানোর বাবদ আমরা আজকে গ্রামের কিছু মক্তবের কয়েকজন ছাত্র দিয়ে পড়ানি ইত্যাদি উদ্বোধন উদ্বোধনের মাধ্যমে আমরা আজকে পড়াবো। আর বাস্তবিক হিসাব অনুযায়ী এখন আপাতত মক্তবের জন্য গড়ের অনুমতি দেওয়া হলো। আর ইনশাআল্লাহ বছরের প্রথম থেকে আমরা আব্দুল আমিরাবতে একটা পড়া আগামী রমজানের পর থেকে, যেহেতু আরবি মাদ্রাসার রমজানের পর থেকে শুরু হয়, আর চেষ্টা করবো আমরা রমজানে দারুল কিরাত পড়া হয়, ওই দারুল কিরাতের মাধ্যমে আমরা পড়ানোর চেষ্টা চালিয়ে যাব। এরপরে নুরানি বাবদে পড়া হয় যাতে ইংলিশ, অঙ্ক, বাংলা, আরবি ওইগুলা পারদর্শী হওয়া যায় নুরানিগুলাকে পড়ালেখার মাধ্যমে। সেজন্য আমরা এই চেষ্টা আগামীতে চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত রিপোর্ট এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতীয় উপস্থিতি, যে রিপোর্টটা আপনারা শুনলেন, অবশ্যই যদি কারো কোনো সন্দেহ থাকে ইনশাআল্লাহ রেখে দিয়ে নেবেন। আর আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এই মুহূর্তে রিপোর্ট শেষ করেছেন। আপনারা সবাই ইনশাআল্লাহ
দয়ার নজরে থেকে বাকি যে কাজগুলো আছে কড়াই করে পৃথিবী ধরে আমরা যদি 100 টাকা করে দিই তাহলে আমাদের যে কাজগুলো আছে অবশ্যই ইনশাআল্লাহ বলা হবে আর আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা সঠিক সুস্থভাবে লেখাপড়া করতে পারবে এদিকে আমরা সবাই জানিয়েছি আল্লাহ সবাইকে কবুল করো আমিন আল্লাহ সবাইকে তৌফিক দাও এই কাজে সহযোগিতা করার জন্য আমিন